আসসালামু আলাইকুম। খামার করা কত সোজা আমাদের দিকে না থাকলে কখনো বুঝতে পারবেন না। আমাদের ছাগলগুলো অনেকটা অসুস্থ, যার কারণে আজকে আমরা চলে আসলাম ছাগলের জন্য আমরা একটু কাঁচা জাতীয় কোনো খাবার নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমরা গাছের কাঁচা পাতা না দিয়ে আজকে চেষ্টা করবো একটু কলমিলতা দেওয়ার জন্য। কলমিলতাগুলোকে সর্বপ্রথম আমাদেরকে পরিষ্কার করতে হবে ইনশাআল্লাহ। তো সেই জন্য আমাদেরকে এক এক করে সবগুলো কলমিলতা আমরা উঠাই, তারপর এগুলোকে আমরা কি করবো, ধুতো করে তারপরে আমরা এগুলোকে ইনশাআল্লাহ আমাদের ছাগলের জন্য আমরা প্রস্তুত করব। বিশেষ করে যদি আমরা এগুলো আমাদের গরুকে খাওয়াই থাকি, ছাগলকে একটু কম খাওয়ার চেষ্টা করি, কারণ এগুলো ছাগল খেলে বেশিরভাগ সময় দেখা যায় ছাগল অনেক সময় ঠান্ডা লেগে যায় বা তারা পাতলা পায়খানা করে। সেই জায়গা থেকে চিন্তা করে আমরা অনেক সময় এদেরকে এগুলো খাবার দিই না। অনেক ছাগল দেখা যায়, অনেক জাতের ছাগল আছে যারা এগুলো খেতেও চায় না। বিশেষ করে আপনারা যারা ছাগল পালন করেন তারা লক্ষ্য করবেন কিছু ছাগল এগুলো মুখে দিতে চায় না। তবে কিছু জাতের ব্ল্যাক বেঙ্গল ছাগল আছে যাদেরকে আপনি এগুলো দিলে তারা একটা খাবারও রাখবে না, তারা প্রত্যেকটা খাবারকে সুন্দর করে তারা একদম দেখে দেখে খেয়ে ফেলবে। তবে এই জন্য আমি বেশি বেশি করে আপনাদেরকে সাজেস্ট করার চেষ্টা করি যে আপনারা যারাই কিনবেন ব্ল্যাক বেঙ্গল ছাগল কেনার চেষ্টা করবেন, কারণ করস ছাগল বা ব্ল্যাক বেঙ্গল ছাগলগুলো সবচেয়ে বেশি ভালো মানের খাবার খেয়ে থাকে। যে কোনো ন্যাচারাল খাবার বলেন আর যে কোনো প্রক্রিয়ার খাবার বলেন তারা সবচেয়ে বেশি খেয়ে থাকে, কারণ তারা কখনো কিছু বাস টাস করে না বা কোনো কিছু তারা একদম অপচয় খুবই কম করে বললে চলে। আর বিশেষ করে যদি আপনি তোতাপুরি ছাগল পালেন তাহলে অবশ্যই তারা অপচয় করবে, এটা আপনারা মাথায় নিয়ে অবশ্যই কাজ করার চেষ্টা করবেন। বিশেষ করে যারা তোতাপুরি ছাগলের খামার করছে তারা একমাত্র জানে তোতাপুরি, হরিয়ানা, শিরোহী যেগুলো ছাগল আছে না কেন, যে জাতের আছে যেগুলো ব্যান্ডের ছাগল আছে তাকে বলা যায়, সেগুলো একমাত্র কাঠল পাতা যা গাছের পাতা ছাড়া অন্য কোনো খাবার একদম খেতেই চায় না। যদিও ছোটকাল থেকে অভ্যেস করলে কিন্তু আশা করি খায়, যারা অভ্যেস করেছে তারা হয়তো খাওয়াতে পারে, কিন্তু সকলে তার অভ্যেস করে না বা ছোট থেকে কিনে না, অনেকে বড় ছাগল কিনে আনে। তারপরও ওদের রোগ বেশিরভাগ সময় তাদের রোগ ব্যায়াম হওয়ার কারণে মানুষ এগুলো থেকে তাদেরকে অবশ্যই বিরত রাখে বা এগুলো না খাওয়ানোর চেষ্টাই করে। তো যারা ভাবতেছেন খামার করা কতটা সোজা কতটা সহজ, শুধু খামার করলেই টাকা আসবে এমন চিন্তা যাদের মাথায় ঘুরতেছে তারা আমাদের দিকে একবার তাকালে বুঝতে পারবেন। সারাদিন আমাদেরকে টিউশনি শেষ করে আমাদের চলে যেতে হয় আমাদের ছাগলের জন্য, গরুর জন্য বা আমাদের যে পক্ষীগুলো আছে ওইগুলোর জন্য খাবার সিস্টেম করার জন্য বা তৈরি করার জন্য, এবং কি আমাদেরকে এগুলো সংগ্রহ করে তাদেরকে দ্রুত করে বা যে আসবাবপত্র যে কাজ আছে সবগুলোকে শেষ করে আমাদেরকে কাজ করতে হয়। অনেকে আমাদের কাজ দেখলে হয়তো বা ঘৃণাত্ম নজরে দেখতে পারেন, আমরা এটাকে খারাপ বলতে পারেন, আমরা এটাকে কোনো ম্যাটার মনে করি না। আমরা মনে করি আমাদের জন্য এটা একটা উত্তম কাজ, কারণ কোনো কৃষক যদি খাবার না পালায় তাহলে কোনোদিনও কোনো ধনী ব্যক্তি খেতে পারবে না। আর এই কৃষকের হাত দিয়ে উঠে বাংলাদেশ কৃষকের হাত দিয়ে চলছে, কৃষক দ্বারাই বাংলাদেশের উন্নতি হচ্ছে। তো আমাদেরকে কোনো খারাপ জায়গা চিন্তা না করে আমাদেরকে নেমে যেতে হয় ছাগলের খাবারের জন্য খাবার তৈরি করতে হবে, বা নিজে না খাবার খেলে ততটুকু কষ্ট লাগে না যতটুকু কষ্ট লাগে খামারের মধ্যে খাবার না থাকলে। তো সবগুলোকে আমি তুলে নিলাম, তুলে নেওয়ার পর এগুলোকে আমি পানিতে নামালাম, আস্তে আস্তে করে যে শিকলগুলো আছে শিকলগুলো ছাড়াই নিতেছি। যদি শিকলগুলো ছাড়ানো হয়ে যায় তারপর আমরা ইনশাআল্লাহ এগুলোকে প্রস্তুত করে আমরা খামারে নিয়ে যাবো। তো সুন্দর করে, যেহেতু এগুলাতে যে ময়লাগুলো ছিল ময়লাগুলো ধুতে হবে, আর না হলে যদি একবার ছাগলের পেটে এগুলো যায় বা গরুর পেটে যায় তাহলে অবশ্যই তাদের ভাইরাস জন্ম নিতে পারে। এই ভাইরাস থেকে আপনার খামার চিরতরে ধ্বংস হয়ে যেতে পারে। সেজন্য আপনি এগুলোকে ভালোভাবে ধুতে হবে, এবং নিচে থাকা যে ইয়েগুলো ছিল সেগুলোকে অবশ্যই আপনি ভালোভাবে পরিষ্কার করতে হবে, করে এগুলো তারপরে ছাগলের জন্য আপনাকে প্রস্তুত করতে হবে। এগুলোকে কয়েকবার করে জাকি দেওয়ার চেষ্টা করবেন, জাকি দেওয়ার কারণে যেটা হবে এর মধ্যে যে ময়লাগুলো আছে বা যে পোকাগুলো আছে ওগুলো মরে যাবে। আজকের ভিডিও এতটুকু পর্যন্ত, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেন আমাদের হালাল ব্যবসা বারাকাত দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।